আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মানুষ ভাবে চাকরি দিলে বস দেয়, বেতন দেয় কোম্পানি, খাবার দেয় বাজার, কিন্তু আসলে রিজিকের মালিক কে? একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের গল্প সেই বিশ্বাসের। দক্ষিণাঞ্চলের এক ছোট্ট উপকূলীয় গ্রাম, নাম সোনারচর। নদীর ধারে গড়ে ওঠা এই গ্রামে মানুষ বেশিরভাগই জেলে। ভোর হলেই নদীতে নামে নৌকা, আর সন্ধ্যায় ফিরে আসে জালের আশা নিয়ে। এই গ্রামেই থাকত একজন জেলে, তার নাম করিম উদ্দিন। করিম ছিল খুবই সাধারণ মানুষ, গায়ের রং রোদে পোড়া, হাতে কড়া পড়া, চোখে ক্লান্তি, কিন্তু তার অন্তরে ছিল গভীর ঈমান। তার ছোট্ট সংসার, স্ত্রী আমিনা আর এক মেয়ে সুমাইয়া। টিনের ঘর, কাঁচা মেঝে, ভাঙা দরজা, কিন্তু ঘরে ছিল শান্তি। করিম প্রতিদিন ফজরের নামাজ পড়ে নদীতে যেত, জাল ফেলত, দোয়া পড়ত, হে আল্লাহ, আপনি যা লিখে রেখেছেন তাই দেবেন। কিন্তু এক বছর নদী যেন রাগ করে বসল। মাছ কমে গেল, জাল উঠে আসে প্রায় খালি। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। ঘরে চাল শেষ, বাজারে ধার বেড়ে গেছে। আমিনা কষ্ট লুকিয়ে বলল, আজ যা আছে তাই রান্না করি। কিন্তু করিম বুঝতে পারছিল ঘরে কিছুই নেই। রাতে সে সিজদায় পড়ে কাঁদল, হে রিজিকের মালিক, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। পরদিনও নবীতে গেল সে। সারা দিন চেষ্টা করেও কিছু পেল না। সন্ধ্যের আগে শেষবারের মতো জাল ফেলল। জাল তুলতে গিয়ে সে বুঝল কিছু একটা ভারী জিনিস আটকে আছে। মনে আশা জাগল, হয়তো অনেক মাছ। কিন্তু উপরে তুলে দেখে একটা পুরনো কাঠের বাক্স। নৌকার উপর বসে সে দীর্ঘশ্বাস ফেলল। মাছ নাই, বাক্স দিয়ে কি হবে? তবুও সে বাক্সটা নিয়ে এলো। বাড়িতে এনে খুলতেই দেখে ভিতরে পুরনো কাপড় আর কিছু কাগজপত্র। হতাশ হয়ে বাক্স বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখন সুমাইয়া একটা খাম খুঁজে পেল। খামে খুলে দেখে ভিতরে কিছু টাকা আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে ব্যক্তি এই বাক্স পাবে, জেনে রাখুন এটা আমার শেষ সম্বল ছিল। আমি অসুস্থ হয়ে শহরে চলে যাচ্ছি। যদি আল্লাহ চান এই টাকাটা আপনার কাজে লাগুক। করিম স্তব্ধ হয়ে গেল। টাকাটা খুব বেশি ছিল না, কিন্তু কয়েক সপ্তাহের খাবার জন্য যথেষ্ট। আমিনা চোখ ভিজে বলল, দেখছ, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। করিম বলল, আজ বুঝলাম নদী খালি ছিল না, আমাদের পরীক্ষা চলছিল। সেই টাকায় করিম বাজারের কিছু ধার শোধ করল। নতুন জাল কিনল না, বরং পুরনো জালই সে সেলাই করল। কয়েকদিন পর হঠাৎ এক ভোরে নদীর চিত্র বদলে গেল। সেদিন তার জালে এলো প্রচুর মাছ, এত মাছ যে নৌকা ভারী হয়ে গেল। বাজারে বিক্রি করে ভালো টাকা পেল। ধীরে ধীরে তার অবস্থা স্বাভাবিক হল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে সেই টাকার একটা অংশ আলাদা করে রাখল। আমিনা জিজ্ঞেস করল, এটা কেন? করিম বলল, যেমন করে আল্লাহ আমাদের জন্য অচেনা মানুষের মাধ্যমে পাঠিয়েছেন, আমরাও তেমন কাউকে সাহায্য করব। কয়েক সপ্তাহ পর পাশের গ্রামের এক গরিব জেলে অসুস্থ হয়ে পড়ল। করিম চুপচাপ তার হাতে সেই টাকা তুলে দিল। লোকটি কাঁদতে লাগল। করিম শুধু বলল, রিজিক আমি দেই না, মালিক আল্লাহ, আমি শুধু মাধ্যম। বছর শেষে করিমের অবস্থা আগের চেয়ে ভালো হলো, কিন্তু তার বিশ্বাস আরও দৃঢ় হল। একদিন তার মেয়ে সুমাইয়া জিজ্ঞেস করল, আব্বু, রিজিক কে দেয়? করিম হাসল, মেয়ের মাথায় হাত রেখে বলল, নদী না, মানুষ না, বাজার না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই গল্প আমাদের শেখায়, রিজিক কমে গেলে ভয় না পেয়ে ঈমান বাড়াতে হয়, কারণ রিজিক মানুষের হাতে না, আল্লাহর হাতে। মানুষ দরজা বন্ধ করতে পারে, নদী শুকিয়ে যেতে পারে, কাজ চলে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি চান, শুকনো নদী থেকেও রিজিক আসে।
ধৈর্য ধরুন, তাওয়াক্কুল রাখুন, হালাল পথে থাকুন, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ।